জিদ্দার বলিউডের বাঙালিয়ানা এই তো চেয়েছিলাম, এটাই তো দরকার, বসের মাস কামব্যাক এটাই চেয়েছিলাম। বাপরে বাপরে বাপ, মানে কতদিন বাদে জিদ্দাকে আমরা অন ফ্রেশ মাইন্ড আমরা দেখতে পাচ্ছি। এটা সর্বোপরি এটা সবথেকে বড় আনন্দের খবর। মানে দেখো সিরিজের টিজার কি কেমন কি বৃত্তান্ত সব ছেড়ে দাও ভাই, জিদ্দা আসছে আবার, সেলিব্রেশনে মেতে ওঠো। এর থেকে আনন্দের আর কি হতে পারে? বাংলার তো দুজনই সুপারস্টার, দেবদা আর জিদ্দা, সেলিব্রেশন তো বানতা হ্যায় ভাই, সেলিব্রেশন তো বানতা হ্যায়। প্রথমত এই কথাটা বলবো, এরপরে আমরা লাইভ রিয়াকশন করব এই টিজারটার। এক কথায় এই টিজারটা বাঙালিয়ানায় ভর্তি, পুরো উলুট ধ্বনি শোনা যাচ্ছে। মাই গড কি হয়েছে সেই জায়গাগুলো। এবং এই 1 মিনিট 23 সেকেন্ডের টিজারটাকে নিয়ে 1 ঘন্টা 23 মিনিট কথা বলা যায়, মানে বলে যাওয়া যায়। কারণ এটাকে স্লো পেস, এটাকে হাই পেস এরকম করে করে দেখলেও দেখা যায়। আচ্ছা আমি একটু চালাই, একটুখানি স্লো করে দিই, মিউজিকটাকে কমিয়ে দিই, কলকাতা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে গান শুরু হচ্ছে, ঠিক আছে। খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেখানে আমরা ক্রাইম ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, বুলেট দেখতে পাচ্ছি, বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। দ্য খাঁকি স্টোরি কন্টিনিউড, তো এই কন্টিনিউস এখানে কিন্তু খাঁকি দ্য পার্ট 1 সেইটা কিন্তু তোমাদের দেখা উচিত, মানে বিহার চ্যাপ্টারটা মানে দেখে রাখলে তোমাদের সুবিধা হবে। এটা আমি তোমাদের জন্যই বললাম, জিতিয়ান্সদের জন্যও কিছুটা বললাম, কারণ তাহলে তোমাদের গল্পটা কন্টিনিউ করতে সুবিধা হবে। খুন কাটাকাটি মারামারি সেগুলোর ব্রুটালিটি দেখতে পাচ্ছি আমরা নেটফ্লিক্স সিরিজ। ওফ জিদ্দাকে কি লাগছে ভাই, বুম্বাদাকে সলিড লাগছে। বুম্বাদা জিদ্দা কাঁপিয়ে দিয়েছে, জাস্ট ফার্স্ট এন্ট্রিটাই একদম গ্রিপ দিয়ে 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 প্রথমে প্রত্যেকটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করছে। শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রত্যেককে আস্তে 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 এস্টাবলিশ করছে। মিমো রয়েছে, ঠিক আছে, পূজা চোপড়া রয়েছে, আমি অনেকে মিস করছি হয়তো। তারপরে আস্তে আস্তে এইবারে বুম্বাদারি এটা দিল, এইখান থেকে একটা 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 जब तक कुछ बदलेंगे नहीं तब तक कुछ बदलेगा नहीं। মাই গড এটা দারুণ ডায়লগ হয়েছে। এবং এখান থেকে আবার গ্রিপ নিয়ে পুরো ব্যাপারটাকে উঠিয়ে দিচ্ছে। এবার অ্যাকশন 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 অ্যাকশন, এবার পুরো হাই পিচে চলে গেল। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টাইটেল পড়ে গেছে। এবং জাস্ট এই উলুর পোর্শনটা জিদ্দা যেভাবে হেঁটে আসছে, শোনো ভাই জিদ্দার না জাস্ট ওই হেঁটে আসাটুকুই মারাত্মক। এবং বুম্বাদার ফেশিয়াল এক্সপ্রেশন, জাস্ট একটা মদের গ্লাস নিয়ে চিয়ার আপ করছে, ওখানে ফেশিয়াল এক্সপ্রেশন দেখো বুম্বাদার। বুম্বাদা অভিনয় দিয়ে খেয়ে দেবে, জিদ্দা সুপারস্টারডাম দিয়ে খেয়ে দেবে। জাস্ট ঘ্যামা কিছু আসতে চলেছে ভাই, বাপ রে বাপ আসছে। বাপ কথাটার উত্তর আমি বারবার বলি, এখানে অনেকেই বলতে পারে যে তুমি দেবদাকেও বাপ বলছো, জিদ্দাকেও বাপ বলছো, কেন ওই কথাটা বলছো? বাপ একটা অ্যাডজেক্টিভ, এইটা আমি ব্যবহার করছি। সুপারস্টার শাহরুখ খানের ক্ষেত্রেও যেরকম বলা হয়, গ্লোবাল সুপারস্টার বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু বলা হয় বাপ ফিরে এসছে। সেরকম সিকান্দারের টিজার দেখেও লোকে বলে বাপ এসছে। তো এটা একটা সুপারস্টারদের ট্যাগলাইন, ঠিক আছে, ট্যাগলাইন ব্যবহার করছি, কাউকে ছোটো বড়ো করছি না এখানে। উফ, এবং এখানে বাঙালিয়ানাটা দেখা যাচ্ছে, সেখানে পলিটিক্সের বিভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি, আর জিদ্দার বিভিন্নভাবে হেঁটে আসার মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অনলি অন নেটফ্লিক্স কামিং সুন। দারুণ হয়েছে, দারুণ হয়েছে এই টিজারটা ইটসেলফ। ঘ্যামা হয়েছে, ঘ্যামা, মানে মাথা ঘুরিয়ে দিয়েছে রীতিমতো। এবং কি শর্ট টেকিং, কি দেখতে লাগছে, কি স্টাইলাইজড ব্যাপার। এবং মানে অ্যাকচুয়ালি পুলিশের কিন্তু মেন হচ্ছে হাতে লাঠি, সে কিন্তু আগে লাঠি চার্জ করে, তো সেটাকে খুব সিম্পলিফাই করে ওই লাঠিটাকে দেখানো হয়েছে। প্রচুর কিছু তামঝাম করা হয়নি, কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ইনোভেটিভ লাগছে, যেভাবে ব্লাস্ট হচ্ছে, যেভাবে হচ্ছে। এবং তুমি দেখো এই 1 মিনিট 23 সেকেন্ডের ভিতরে কতগুলো শর্টস আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, দারুণ লেগেছে সেগুলো। জিদ্দার করিশ্মা, সেটা জিদ্দার চিরকাল খুব ভালো পুল অফ করতে পারে, এটা বলিউডে গিয়ে আরও মারাত্মকভাবে জিদ্দার ফুটেছে। সেটা হচ্ছে জিদ্দার ফেশিয়াল এক্সপ্রেশন, সেটা একটা সুপারস্টারডামকে, একটা অরাকে, একটা মানে কী বলবো, একটা ওয়েটফুল লোক সে যে হেঁটে আসছে সেই জায়গাটাকে কোথাও গিয়ে প্রভোগ করে। তো জিদ্দার ওই ওই অরাটা রয়েছে, ওই মেনটেন ব্যাপারটা রয়েছে জিদ্দার মুখে, ফেসে, সেই জায়গাটা দারুণ লাগে দেখতে। বুম্বাদা এখানে খুব মানে কূটনৈতিক চতুর একটা মারাত্মক কিছু হবে হয়তো, সেই কারণে বুম্বাদার ফেশিয়াল এক্সপ্রেশনও খুব ভালো লাগছে। এদের দুজনকে নিয়ে কথা বললাম, বাকিদেরকে আমরা খুবই এক ঝলক এক ঝলক এক ঝলক এক ঝলক করে দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এবং আমার না কেন জানি না মনে হচ্ছে পুরো লুক অ্যান্ড ফিলটা মানে চেঙ্গিজের থেকেও বেটার লেভেলে গেছে। ইয়েস, চেঙ্গিজেরও বাপ আসছে, কারণ আফটার চেঙ্গিজ এরকম বড় ছবি আমরা তো দেখতে পাচ্ছি, বড় সিরিজ। আর এবার দেখে বুঝতে পারছো তো, জিদ্দা কোনো দিন মাস কমার্শিয়াল ছাড়া করবে না। এই হচ্ছে কমার্শিয়ালের লোক, এই কোনো দিন কমার্শিয়াল ছবি ছাড়া করবেই না ভাই। একে যা বলে দাও তুমি, এ কমার্শিয়াল ছবি ছাড়া করবে না, কমার্শিয়াল সিরিজ ছাড়া করবে না। মানে এর মানে ওই ব্যাপারটা রয়েছে, এই কারণে জিদ্দাকে একটা স্যালুট জানাতে হয়, কারণ জিদ্দার ওই ভিতরে ওই ব্যাপারটা রয়েছে, ওই খিদেটা রয়েছে। পিছনে যে গানটা ব্যবহার করা হয়েছে সেই গানটা ভীষণ সুন্দর, সেটাকে নিয়ে প্রশংসা করতেই হয়। টিজার এডিটিংটা ব্যাপক লাগছে, কারণ গল্প সম্পর্কে আমরা কোনো কিছু ধার্য করতে পারছি না, জাস্ট চপ করে 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 বেরিয়ে যাওয়া হয়েছে। এবং টিজারটাকে দেখবে খুব মেট্রো নামে ব্রিদিং স্পেসে কাটা হয়েছে। প্রথমে গানটা একটা টাইপে চলছে, একরকমভাবে বিল্ড আপ দিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখিয়েছে,
দেখিয়েছে। তারপরে একটা টাইমের গানটা দেখবে ড্রপ করছে, তারপরে গানটা আবার ব্রিফ করছে, গুলি চলছে, নানান জিনিসপত্র চলছে। তো এই জিনিসপত্রগুলো দারুণ লেগেছে, এই পোর্শনগুলো অ্যাকচুয়ালি তো ভালো লাগছে। জিদ্দাকে ভীষণ ভালো লাগছে। জিদ্দা আমাদের সবসময় বলি আমাদের বেঙ্গলের সব থেকে হ্যান্ডসাম যদি সুপারস্টার কেউ থেকে থাকে সেটা জিদ্দা। তো সেটা দেখতে থাকে না এত ভালো লাগছে, তোমরা দেখে বলবে যে হ্যাঁ ভাই কী লাগছে জিদ্দাকে। সিরিয়াসলি এটা তোমরা দেখে বলবে এতটা ভালো লাগছে জিদ্দাকে। এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, বাকি সবার পারফরমেন্স এটা গিলে খাওয়ার মতন হবে, কারণ শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, অনসম্বল কাস্টিং রয়েছে, পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে, ব্যাপক কাস্টিং। এবং জিদ্দার সাথে এত বছর বাদে এরা বাংলায় তো মানে স্ক্রিন শেয়ার করা যায়নি, এবার বম্বেতে গিয়ে করছে। জাস্ট বম্বে কাঁপিয়ে রেখে দেবে, বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি বাংলাতে। আর কলকাতার গল্প বলছে যখন, সেখানে উলুর ব্যবহার, সেখানে সেগুলো কিন্তু নীরাজ পান্ডে খুব ভালো করে মানে প্লেস করতে পেরেছে। অ্যাকচুয়ালিতে এই সিরিজটা খুব প্রশংসা পেতে চলেছে আই এম শিওর। এবং লুক অ্যান্ড ফিলটাও যদি দেখো খুব ভালো লাগছে। তো ওভারঅল আমার এই টিজারটা এক কথায় দুরন্ত লেগেছে। এবং শোনো ভাই, টিজার ভালো লাগা খারাপ লাগা পরের কথা, ওই যে বললাম জিদ্দাকে এতদিন বাদে দেখতে পাচ্ছি, এটাই তো আমাদের কাছে একটা ভিজুয়াল ট্রিট হওয়া উচিত। তারপরে এবার আমরা যদি টিজার লেভেলে ঢুকি, আমার কিন্তু খুব খুব প্লিজিং লেগেছে, খুব মানে চোখের ভেতরে একটা শান্তি দিয়েছে। এবং ওই যে জিদ্দাকে আবার মাস কমার্শিয়ালে দেখতে পাচ্ছি, এবং দেখবে জিদ্দার কিছু কিছু ইমোশনাল পোর্শন রয়েছে, যেখানে ও বলে যে মানে ওই বদলার যে জায়গাটা, ওই জায়গাটা খুব সুন্দরভাবে বলে আর কি, বদলাতে গেলে বদলাতে হয়, ওই জায়গাটা, ওই ডায়লগটা যেভাবে বলে, সেখানে জিদ্দার যে ইমোশনাল স্কেল আপটা বা ইমোশনাল যে তাকানোটা, ওটা খুব ভালো লাগছে। বললাম তো মানে জিদ্দাময়, এটা একটা দারুণ লাগছে। এবং জিদ্দার যে হেঁটে আসার স্টাইলটা, ওটা আমার মনে হয় সেই অজয় দেবগানের সেই হেঁটে আসার স্টাইলটা, একটা ব্যাপার আছে না, হেঁটে মানে সিংহাম এগেন হেঁটে মানে গোটা সিনেমাটা হেঁটে অজয় দেবগান হিট করিয়ে দিল, এরকম একটা কথা আমরা বলি না। জিদ্দা ঠিক জাস্ট এই টিজারটাকে হেঁটে হিট করিয়ে দিয়েছে। জাস্ট হেঁটে আসার স্টাইলটাতে এই সুপারস্টারডমটাকে মানে কী লেভেলে নিয়ে গেছে তোমরা জাস্ট দেখো। যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, তুমি কোনো ভিডিওতে দেখা হবে, বাই।